তো বন্ধুরা, ভারতের ক্ষমতা কি এবারে হারে হারে টের পাচ্ছে গোটা বিশ্ব। যেখানে ইরানের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী মোদির একটা ফোনের পরে পুরো খেলা ঘুরে গেছে মিডিল ইস্টে। যার আওতায় পাকিস্তান যারা দাবি করছিল ওরা নাকি ইরান আর আমেরিকার মধ্যে সমঝোতা করিয়ে দিচ্ছে যুদ্ধ থামানোর জন্য। এবং এটাকে নিয়ে তো আমেরিকার মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে গিয়েছিল। এমনকি আমাদের দেশের অপোজিশন পর্যন্ত এটাকে নিয়ে ভারতকেই ব্যঙ্গ করছিল। সেই পুরো গেমে জল ঢেলে দিয়েছে ভারত এবার। কারণ খবর দেখুন, গতকালই ইরানের তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে আমরা স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনো পাকিস্তানের জাহাজ ঢুকতেই দেব না। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের এক জাহাজ করাচি আসার চেষ্টা করলে ইরানের ফোর্সেস তাকে আটক করে রেখে দিয়েছে, যা টু বি অনেস্ট পাকিস্তানের ইজ্জতের ফালুদা করে দিয়েছে। আর বন্ধুরা, এই সমস্ত কিছু হয়েছে ভারতের প্রধানমন্ত্রী আর ইরানের রাষ্ট্রপতির ফোন আলাপের পর। কারণ এই মুহূর্তে ইরানের যুদ্ধ থামাতেও এখন সেই ভারতের পায়ে লুটিয়ে পড়ছে একের পর এক দেশ। এমনকি এই খবরটা দেখেন, ইরানের রাষ্ট্রপতি নিজে পিএম মোদিকে ফোন করে আহ্বান জানিয়েছে যে ভারত নিজেদের স্বাধীন ভূমিকা কাজে লাগিয়ে এই যুদ্ধ শেষ করতে সাহায্য করুক। মজার ব্যাপার হলো, এটাকে নিয়ে কিন্তু গ্লোবাল মিডিয়া একদম চুপ, কারণ তাহলে তো আবার ভারতের প্রচার হয়ে যাবে। কিন্তু ভারত তা সত্ত্বেও নিঃশব্দে এখানে একের পর এক দান মারছে। ইরানের রাষ্ট্রপতিকে পিএম মোদি সাফ জানিয়ে দেয় যে যুদ্ধ থামাতে আমরা সাহায্য করব, কিন্তু তার আগে আমাদের যে সমস্ত জাহাজ আটকে ছিল তার জন্য প্রপার রাস্তা চায় এবং তার সাথেই ভারতের এনার্জি সাপ্লাই মেটাতেও ইরানকে সাহায্য করতে হবে। ব্যাস, যা কথা তাই কাজ। আজকের রিপোর্টটা দেখুন, এখানে বলা হচ্ছে যে ইরান অফিশিয়ালি ভারত সহ তার মিত্র দেশগুলোর জন্য স্ট্রেট অফ হরমুজকে খুলে দিয়েছে। অর্থাৎ বেসিক্যালি এখানে ভারত, চীন আর রাশিয়ার কথা বলা হচ্ছে। উল্টো দিকে এই ঘোষণা সত্ত্বেও ইরান কিন্তু পাকিস্তানের জাহাজকে আটকে দেয় এই বলে যে ওদের কাছে এখানে অনুমতি। অর্থাৎ এর থেকে বিষয়টা পরিষ্কার যে ইরান পাকিস্তানকে নিজেদের মিত্রদেশ হিসেবে মানে না। অন্যদিকে ভারতকে ওরা কতটা রেসপেক্ট দেয় বা ভারতের কতটা প্রয়োজন রয়েছে ইরানের কাছে যে ভারতের জাহাজ ওরা ছেড়ে দিচ্ছে। আর এটাই পাকিস্তানের ইজ্জতের ফালুদা করে দিয়েছে। কারণ এই ঘটনা ঠিক দুদিন আগে একটা প্রোপাগান্ডা শুরু হয় ভারতের বিরুদ্ধে, যেখানে পাকিস্তান দাবি করছিল যে তারা নাকি ইরান আর আমেরিকার মধ্যে একটা শান্তি সমঝোতা করিয়ে যুদ্ধ থামানোর কাজ করছে। এমনকি এটাকে নিয়ে বাংলাদেশের মিডিয়ার খবর দেখেন, ওরা তো আরও এক ধাপ এগিয়ে দাবি করে পাকিস্তানের আর্মি চিফ ইরানে গেছে আমেরিকার প্রস্তাব নিয়ে মধ্যস্থতার জন্য। যদিও এখানে বাংলাদেশের খুব একটা দোষ নেই, কারণ আমেরিকার নিজস্ব নিউ ইয়র্ক টাইমসের মতন চ্যানেলগুলোই এই ফেক খবরটা ছড়াতে শুরু করে। কারণ এতে করে আমেরিকার পরিকল্পনা ছিল ভারতকে চাপে রাখা যাবে। কারণ আমেরিকা কিন্তু শুরু থেকে কন্টিনিউয়াসলি ভারতকেও এই কনফ্লিক্টে জড়াতে চাইছিল, কিন্তু ভারত সরকার তাতে রাজি হয়নি। তাই যে মুহূর্তে খবরটা ছড়িয়ে পড়ে যে পাকিস্তান মধ্যস্থতা করছে, ইমিডিয়েটলি ভারতের অপোজিশন অ্যাক্টিভ হয়ে যায় আর ভারতকেই উল্টে ব্যঙ্গ করে দেখানোর চেষ্টা করে যে ভারত তো ইউজলেস, যেখানে পাকিস্তান কতটা বেটার পজিশনে রয়েছে ভারতের চেয়ে। এতে কিন্তু আমেরিকার হাতে একটা নেগোসিয়েশন পাওয়ার থাকতো যে ভারতের অপোজিশনের চাপে হয়তো ভারত সরকার আমেরিকার কথা মানতে বাধ্য হবে। কিন্তু সেগুড়ে বালি এখন ইরান পাকিস্তানের এই জাহাজকেই আটকে দিয়ে একটা সাব মেসেজ পাঠিয়ে দিল যে এই মুহূর্তে আমেরিকার সাথে কোনো রকম শান্তি আলোচনা হচ্ছে না। মানে ইরান কিন্তু আমেরিকা, পাকিস্তান আর ভারতীয় অপোজিশনের প্রোপাগান্ডাকে না কেবল ধ্বংস করে দিয়েছে, বরং পাকিস্তানকে নিজের অকাত দেখিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, একদিকে যখন এই সমস্ত হচ্ছে, উল্টো দিকে আবার ইরান এগেইন ভারতের কাছে সাহায্য চাইছে। যেখানে খবর দেখেন, ইরানের অ্যাম্বাসেডারের দাবি ভারতই একমাত্র ভরসাযোগ্য দেশ, শব্দটার ওপর খেয়াল করবেন, ভরসাযোগ্য দেশ যারা এই ক্রাইসিস আর যুদ্ধকে থামাতে সাহায্য করতে পারে। এমনকি ওরা ভারতকে নিজের দিকে টানতে এখন তো ভারতীয় কোম্পানিকে তেল বিক্রি করতেও শুরু করে দিয়েছে, যার আওতায় রিলায়েন্স কোম্পানি ইরান থেকে 5 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করছে। আর বন্ধুরা, এতেই আমেরিকা মারাত্মকভাবে ফেসে গেছে। কারণ আপনাদের আমি শুরু থেকেই একটা কথা বলছি, ডিপ স্টেট ইসরায়েলের মদতে ইরানের কনফ্লিক্টকে শুরু করেছে, কিন্তু এর আসল উদ্দেশ্য হলো আমেরিকার ব্যান্ড বাজিয়ে ইকোনমিক ক্রাইসিস তৈরি আর মিডল ইস্ট থেকে আমেরিকাকে সরানো। আর এতে কিন্তু ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। এখন ফাইনালি সেটা ধীরে ধীরে দুনিয়ার সামনে আসছে আর ভারত বেসিক্যালি এই সব কিছু থেকে মজা লুটছে। উদাহরণ হিসেবে এত বছর ধরে যত যুদ্ধ আমেরিকা লড়েছে সেগুলো কিন্তু প্রি প্ল্যান কনফ্লিক্ট ছিল এবং আমেরিকার সেনাবাহিনী তৈরি হয়েছিল কেওয়াস তৈরির জন্য, যুদ্ধ জেতার জন্য না। ওদের এক্সপিরিয়েন্সই নেই যুদ্ধ জেতার। ওরা মোটামুটি 20টা দেশের সাথে মিলে কোনো একটা ছোট দেশকে টার্গেট করে
সেখানে অ্যাটাক করতো নিজেদের ক্ষমতা দেখাতে, যাতে ওই দেশকে লুট করে ডলারকে চালানো যায়। এখন এই প্রথমবার গত 50 থেকে 60 বছরে আমেরিকা নিজের দমে একটা অ্যাকচুয়াল যুদ্ধে নামতে নিজেদের অকাত বুঝে যায় যে ওদের ফোর্সেস কিছুতে যুদ্ধে টিকতে পারবে না, এবং ইরান তো এখনও পর্যন্ত অ্যাটাক করে যাচ্ছে। তো এখানে এই হামলার মাধ্যমে আরব বিশ্বকে অ্যাকচুয়ালি ফোর্স করা হচ্ছে যাতে ওরা আমেরিকা থেকে দূরে সরে আসুক এবং আমেরিকার বেস খালি করানো হোক মিডল ইস্ট। তো এখন বলতে পারেন যে ট্রাম্প সব দিক থেকে ফেঁসে গেছে, এবং এই বিপদ বুঝে আমেরিকা সরকার দাবি করে যে আমরা যুদ্ধ থামাতে তৈরি। এমনকি ওয়াল স্ট্রিট জার্নালও রিপোর্ট করেছে যে ট্রাম্প দাবি করেছে যুদ্ধ নাকি থামিয়ে দেবে। ব্যাস, এর পাল্টা ইসরায়েলের প্রাইম মিনিস্টার কি বয়ান দেয় দেখুন। উনি বলছেন এটা আমেরিকা ঠিক করবে না যে ইরানের যুদ্ধ কখন থামবে, বরং এটা ইসরায়েল আর ওদের ফোর্স ঠিক করবে। মানে জাস্ট কল্পনা করুন ইসরায়েলের কাছে কী পরিমাণ ক্ষমতা আছে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার আমেরিকার রাষ্ট্রপতিকে ডাউন করে দিচ্ছে যে আমরা যদি না চাই আমেরিকার রাষ্ট্রপতি নিজের দমে এই যুদ্ধ থামাতে পারবে না। মানে ইসরায়েল ডিসাইড করছে যে আমেরিকা কোন যুদ্ধ লড়বে আর কোন যুদ্ধ থামাবে, কারণ ডিপ স্টেটের ব্যাকিং আছে ইসরায়েলকে, আর ডিপ স্টেট যা চাইবে আমেরিকাকে তাই করতেই হবে। আর এই মুহূর্তে ওরা ততক্ষণ ইরানের যুদ্ধ থামতে দেবে না যতক্ষণ না আরব দেশে এতটা ডিস্ট্রাকশন হয় যেই আরব দেশগুলো আমেরিকার মিলিটারিকে এখান থেকে তাড়িয়ে রিজিওনাল পাওয়ার ইসরায়েল আর ভারতের আন্ডারে আসে। আর দ্বিতীয়ত, যত আমেরিকা ইরানের সাথে এই যুদ্ধে ব্যস্ত থাকবে আমেরিকার ইকোনমি আরও ক্ষতিগ্রস্ত হবে, ঋণ বাড়বে, এবং মার্কিন সেনাবাহিনীর যে হাতিয়ারের স্টক সেটাও কিন্তু শেষ হতে থাকবে। এমনকি এখন তো রিপোর্ট আসছে যে আমেরিকার কাছে মাত্র $6 ট্রিলিয়ন অ্যাসেটস আছে, কিন্তু 47 ট্রিলিয়ন ইন টোটাল লায়াবিলিটিস আছে। মানে আমেরিকার খেল খতম, আর এটাকে হাতিয়ার বানিয়ে এই ডলারাইজেশনের ক্রাইসিস আনা হবে। তো ট্রাম্পকে বেসিক্যালি এখানে বলির পাঠা বানানো হয়েছে, আর এটা ভারত সরকার ভালোভাবেই জানে। এই জন্যই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে কি বয়ান দিল যে আমাদের করোনার মতন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। এর মানে হলো ডিপ স্টেট অলরেডি তারিখ ডিসাইড করে নিয়েছে, এবং যখন এই ইকোনমিক ক্রাইসিস হিট করবে তখন যে ডিজাস্টার শুরু হবে তার জন্যই প্রাইম মিনিস্টার মোদী জনগণকে সতর্ক করছে। এবং এক্স্যাক্টলি এই জন্যই মেজরিটি লোক এটা বুঝতেই পারছে না যে ভারতের অ্যাকচুয়াল পলিসি কী, আর ভারত কাকে সাপোর্ট দিচ্ছে বা কার বিরুদ্ধে। আসলে ভারত এই সমস্ত কনফ্লিক্টের মূল ফায়দা তুলবে, তাই কেন ভারত এই যুদ্ধ থামানোর চেষ্টা করবে? উল্টে ভারত এই যুদ্ধের সমর্থনে আছে। ইরান যতটাই যুদ্ধ টেনে নিয়ে যাবে তত তাড়াতাড়ি আমেরিকার ইকোনমি দুর্বল হবে, আরব দেশ আমেরিকা থেকে নিজেদের বেস ফেরত নিয়ে নেবে, আর মাল্টিপোলার বিশ্বও তৈরি হবে। এছাড়াও এই কনফ্লিক্টের মাঝে আমেরিকা আর ইসরায়েল কী করবে? ইরানের ভেতর যে ক্ল্যারিকদের গ্রুপ রয়েছে যারা এই পুরো র্যাডিক্যাল জেহাদকে কন্ট্রিবিউট করে তাদেরকে মেরে দেওয়া হবে। ফলে ওভারঅল দেখবেন যত লড়াই আর বিবাদ শুরু হবে তত ভারত এর থেকে ফায়দা লুটবে, এবং ভারত এগুলো থামানোর জন্য বিন্দু মাত্র চেষ্টা করবে না, শুধু মুখ বন্ধ করে যা হচ্ছে তাকে মনিটর করবে।